শুনেছি তুমি আছো মাগো পদ্মের আসনে, জনম সফল হবে মাগো তোমারই দর্শনে। জয় মা তারা। কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশেপাশে সকলে ভালো আছেন। আজ বুধবার, এখন চলে এসেছি মায়ের গর্ভগৃহে। আগামীকাল যেহেতু মঙ্গলবার ছিল, ভক্তদের প্রতিকার দিতে দিতে অনেক রাত হয়ে গেছিলো, আমি ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে মায়ের মন্দিরটা পরিষ্কার করে হয়ে ওঠেনি। তাই সকাল সকাল মায়ের মন্দিরে এসে মায়ের মন্দিরটা আগে পরিষ্কার করলাম। দেখলেন তো কত ফুল পড়েছিল, কাল পরিষ্কার করতে পারিনি, খুব ক্লান্ত হয়ে গেছিলাম, ভক্তরা এসেছিলো প্রতিকার দিতে দিতে। আমি মন্দিরটা পরিষ্কার করে এখন মাকে আমি ফুল দিয়ে রাজবেশে সাজিয়ে প্রস্তুত করে দিচ্ছি মায়ের নিত্য সেবার জন্য। জগৎজননী আনন্দময়ী মাকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম। মাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আগামীকাল ফেসবুক থেকে একটি মেসেজ এসেছিলো, মেসেজটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। জানি জিনিসটা কম, কিন্তু আমি মেসেজটি দেখে অত্যন্ত খুশি হয়েছি। সবই আপনাদের ভালোবাসা, এভাবেই আমায় ভালোবাসা দিয়ে যাবেন। এখন আমি মায়ের নিত্য সেবাটা শুরু করে দিয়েছি। মায়ের নিত্য সেবা এবং আরতি সম্পূর্ণ হলো। দেখুন এই তুলসী গাছটা সাহারে রাত্রেবেলা ঢুকে ফেলে দিয়েছিল, কি অবস্থা করেছে। সেই গাছটিকে এখন আমি টব থেকে নামিয়ে আবার মাটিতে পুঁতে দিচ্ছি। এত বড় গাছ জানি না আবার হবে কি না, সব মায়ের ইচ্ছাতে হয়ে যাবে আশা করি। এখন ছাদে চলে আসলাম, মা বড়ি দিচ্ছিলো, তাই আমাকে ডাকলো একটু, আমি আসলাম। মা ভাস্তির সাথে গল্প করছিল আর বড়ি দিচ্ছিল, দুজন মিলে। আমার সেবা সম্পূর্ণ হলো। আজকের জন্য এটুকুই রইলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কাছে এই কামনাই করি। জয় মা তারা।